নবীজি হবেন আমাদের আদর্শ। আমরা কেউ বানিয়েছি প্লেয়ারকে আদর্শ, কেউ বানিয়েছে নায়ককে, আমাদের মা বোনরা বানিয়েছে নায়িকাদেরকে। হ্যাঁ, আমাদের শিশু, আমাদের তরুণ, আমাদের কিশোররা সেম, কখনো কোনো প্লেয়ারকে, কখনো কোনো নায়ককে, অথবা কোনো, এখন তো আবার একটা বের হয়েছে বিটিএস মেম্বার, ওই যে, হ্যাঁ, এটা আরেক ফেতনা। আমাদের বাংলাদেশে তো এমন হারে এই ফেতনা বাড়তেছে আস্তে আস্তে, বিটিএস মেম্বারদেরকে পাওয়ার জন্য মেয়েরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, নিউজ হচ্ছে। ও জানেই না তার কাছে যাবে কি করে, বা গিয়ে পৌঁছাতে আদৌ পারবে কিনা। চিন্তা করে দেখুন মুসলমানের মস্তিষ্ক কোথায় গিয়ে পৌঁছেছে। এবং এরকম কিন্তু কয়েকটা বাচ্চাকে উদ্ধারও করেছে, পুলিশ উদ্ধার করেছে, ফ্যামিলি থানাতে এসে যখন বলেছে, অভিযোগ করেছে, তো তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? অথচ আল্লাহ বলতেছেন আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলতে হবে আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হবেন আদর্শ, আর আমরা আদর্শ বানিয়েছি কাদেরকে? কি হাস্যকর! হ্যাঁ, এই ধরেন কেউ মেসিকে অনুসরণ করছে, কেউ নেইমারকে অনুসরণ করছে, আর গায়ক গায়িকা তো আছে, অনেকে বলেছে যে আমাকে অনুসরণ করলে তুমি জান্নাতে যেতে পারবা। এ কথা কোনো নায়ক বলেছে? কোন প্লেয়ার বলেছে কখনো? আমরা তাদেরকে অনুসরণ করতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা দিয়েছেন আমাদেরকে তা ধরতে হবে। কে আমাদেরকে কি দিল সেটা আমাদের দেখার বিষয় না। আমার রাসূল আমাকে কি দিয়েছেন, আমার নবীজি আমাকে কি দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা আমাদেরকে ধারণ করতে হবে। নবীজি যা দেন নাই তা মুসলমানের কোনো ধারণ করার বিষয় না। মুসলমানের জিন্দেগিতে এটা অন্তর্ভুক্ত করার কোনো জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আয়াতে বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা আলে ইমরান 132 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আমাদের উপর দয়া করবেন, রহম করবেন। হ্যাঁ, আমাদের ঘরগুলা রহমত দিয়ে সাজবে। হ্যাঁ, আমাদের বাড়িগুলো রহমত দিয়ে সাজবে, আমাদের সন্তানরা রহমতের ছোঁয়া পাবে। এখন তো সন্তান হয়ে দাঁড়িয়েছে গজব। সালাতে দাঁড়িয়ে দ্বিতীয় রাকাতে যে তিলাওয়াত করতেছিলাম সূরা মুনাফিকুনের শেষ আয়াত, আহা, বুঝলে আপনারাও চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলতেছেন, স্মরণ করতেছেন ইমানদারকে, তোমার সম্পদ, তোমার সন্তান যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। আমরা সম্পদের পিছনে পড়ে আল্লাহ থেকেও দূরে চলে গেছি, সন্তানের মায়া পড়েও আল্লাহ থেকে দূরে সরে গেছি। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নবীজি দিন কিভাবে কাটাতেন। তো দিন কাটানোর বিষয়টা যদি আমরা সকাল থেকে শুরু করি, তাহলে দেখা যায় যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করতে হয়। তাহলে ঘুমের একটা ভাগাভাগি হয়ে যায়, যে এখন সে এদিকে চলে যায়, আবার ঘুমাতে যাওয়ার যে আদব কি সেটা আবার আলাদা হয়ে যায়। এই জন্য আমরা ঘুমাতে যাওয়া থেকে শুরু করতাম। আর আরবিতে আপনাদের কি জানি মনে আছে কিনা, কারণ চাঁদ উঠে সন্ধ্যায়, তখন পরের দিন কাউন্ট হয়। আমরা যেমন রাত 12টায়, 12টা থেকে পরের দিন কাউন্ট করি, এটা না। দেখেন না, আমরা তারাবি পড়া শুরু করে দিই চাঁদ দেখলেই, কারণ আগামীকাল রোজা, রাত আগে দিন পরে। তো আমরা এই ক্ষেত্র থেকে এটা আলোচনা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হবে তখন বাহিরে না থাকতে। মায়েরা ভালো করে শোনেন, আমাদের মায়েরা তো বাহিরে শুধু থাকেই না, আরো চুল টুল ছেড়ে দিয়ে ফ্যাশন টেশন করে সেই চুলে আবার কালার টালার মেখে, কি বলেন, যাতে করে শয়তান নিজেই প্রেমে পড়ে যায়। বাস্তবতা বলতেছি, এটা এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5623 নম্বর হাদিসে বলেছেন যে যখন সন্ধ্যা হবে সন্তানদেরকে কোথায় রাখবো? ঘরে আটকায় রাখবো। কিছুক্ষণ চলে যাওয়ার পর যদি দরকার হয় তাহলে তারা কি হবে? বের হবে। ওই সময় কেন? কারণ ফাইন্না শাইতানা তানতাশিরু হিনাইদিন, কারণ শয়তান তখন কি করে? বিচরণ করতে থাকে। এখন আপনি আপনার মেয়েকে ওই সময় বের করে দিয়ে একেবারে যে যা শয়তানের সাথে দেখা সাক্ষাৎ করে, এরপরে ঘরে নিয়ে আসবে, দেখবেন রাতে বেলা ওইটা কার সাথে কথাবার্তা বলতেছে, কি বলেন, আপনি উঠে চিৎকার দিতেছেন, পরের দিন হুজুরের কাছে এসে হাজির, হুজুর তাড়াতাড়ি পানি পড়াতেন, বলে কি হয়েছে? রাতে তো আমার মেয়ে দেখি কার সাথে কথাবার্তা বলে।
কি ব্যাপার, আন্দাজে কাউরে দেখি না, কথা বলতে বলে কেন? তো সতর্কতার জন্য বললাম, আমাদের প্রত্যেকেরই এটা সতর্ক হওয়া দরকার। এই হাদিসের মধ্যে এসেছে, এবং 5624 নম্বর হাদিস, এর পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মায়েদের এটা বেশি খেয়াল করা দরকার, কারণ আমাদের মারাই তো ঘর গোছায়। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তবে একেবারে আপনারা স্বামীরা একেবারে ছেড়ে দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। হ্যাঁ, আমরা তো খালি তাদের সাথে খালি মাতবরিই দেখাই, কিন্তু তাদেরকে কি করি না, হেল্প করি না। হেল্প করা কি, কথা বলে না কেউ? হুজুর এটা তো কথা বলে তো সমস্যা কি ভাই? সমস্যা, কারণ পিছনে যারা আছে এরা যদি এটা দলিল বানায় আনে তাহলে তো একজনের শান্তি নেই। হ্যাঁ, অথচ এটা সুন্নাহ। হ্যাঁ, এটা সুন্নাহ, স্ত্রীকে কাজে সহযোগিতা করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই হাদিসে 5623 এবং 5624 এই দুইটা হাদিসের মধ্যেই বুখারীতে আসছে, নবীজি কয়েকটা নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর বলেছেন সন্তানদেরকে ঘরে রাখতে। 2 নম্বর বলেছেন যে ওই সময় শয়তান বিচরণ করতে থাকে, তাহলে তারা আক্রান্ত হতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলোতে বলেছেন যে যখন ওই পাত্রগুলো বন্ধ করবে যেন বিসমিল্লাহ বলে কি করে বন্ধ করে, পানির পাত্রটা ঢেকে দিবে, খাবারের বাটিটা ঢেকে দিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আজকে আমরা এই 1400 বছর পরে, 1450 বছর পরে আমরা খাবারকে জীবাণু মুক্ত রাখার জন্য, তারপর এটা করার জন্য সেটা করার জন্য কত কিছু করি। রাসূল তখন বলেছেন পানির পাত্রটা ঢেকে দাও, খাবারের পাত্রটা ঢেকে রাখো, পাতিলাটা ঢেকে রাখো, যাতে করে কি না পড়ে, কোনো দূষিত জিনিস না পড়ে যায়, কোনো কিছু প্রাণী যেন কি না দেয়, মুখ না দিয়ে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণের এই প্রথম পদ্ধতিটা আমাদের হবে সন্তানদেরকে ঘরে রাখা, সন্ধ্যায় খাবার দাবার যা আছে এগুলো কি করে রাখা, ঢেকে রাখা। 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 247 নম্বর হাদিস, বুখারীতে 247 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমরা ঘুমাতে যাব তখন ওযু করে যাব। কি করে যাব? ওযু করে যাব। তাহলে ওযু করে যায় কেন মানুষ? পবিত্র হয়ে যায়। এই যে সুন্দর কথা দেখছেন, আমাদের মাশাআল্লাহ জাকির ভাই পুরা মনোযোগ দিয়ে শুনতেছেন। আল্লাহ তৌফিক দান করুন আমাদের সবাইকে। কথা বলতে হবে। কেন ওযু করে শুতে বলেছেন? পবিত্র হয়ে শুতে বলেছেন, কারণ এই চক্ষু বন্ধ করে তার শেষ চক্ষু বন্ধ হতে পারে। তাহলে তার মৃত্যুটা হলো পবিত্র ভাবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 247 নম্বর হাদিসে বলেছেন যখন আমরা ঘুমাতে যাব তখন ওযু করে যাব এবং ডান কাত হয়ে শুব। কোন কাত হয়ে শুব? ডান কাত হয়ে। বিজ্ঞানীরাও বলেছেন এর সুফল নিয়ে আলোচনা করেছেন যে রাসূল 1450 বছর আগে এই ঘুমের যে পদ্ধতি বলেছেন এর চেয়ে ভালো বিজ্ঞান আর পৃথিবীতে আবিষ্কার কেউ করতে পারেনি, এবং ইলা ইয়াউমিল কিয়ামা কেউ করতেও পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। 3 নাম্বার হলো আমরা যখন ঘুমাতে যাব তখন দোয়া পড়ব। কি পড়ব? দোয়া পড়ব। কি দোয়া পড়ব? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আমরা ঘুমাতে যাই কেমন? ফোন। এখন তো ফোন একটা জিনিস বের হয়েছে, তার আগে কি ছিল? টেলিভিশন। এই জন্য তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমরা ঘুমাতে যাব তখন দোয়া পড়ে ঘুমাবো। বুখারীর হাদিস 6325 নম্বর হাদিস, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আর আমরা ঘুমাচ্ছি কিভাবে? ঘুমাইলেই ফোনটা নিয়ে দেখি কোন সিনেমাটা নতুন আসলো কিনা, কোন নাটকটা ভালো আসলো, কোন মিউজিকটা কেমন, আমরা সেই চিন্তায় লেগে যাই। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা আছে কি? টেলিভিশনটা ছাড়ি। কথা বলেন না কেন? টেলিভিশনটা ছেড়ে তারপর ঘুমাচ্ছি, এবং শুধু টেলিভিশন না, বিকট শব্দে টেলিভিশন ছাড়ে। বিদেশে আপনারা তো দেখেছেন, আমেরিকাতে বলেন, লন্ডনে বলেন, বা ইউরোপের দেশগুলোতে বলেন, একেবারে নিরিবিলি, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই। বাসাগুলা তাদের ওইভাবেই মেনটেন করে তৈরি করা হয়েছে যেন গাড়ির আওয়াজ কতটা বাসায় না যায়। আবাসিক এরিয়াগুলো আলাদা, বাণিজ্যিক এরিয়াগুলো আলাদা, এই জন্য সব নীরব চারদিকে। এখন দেখেন আমাদের দেশে বা অন্যান্য আপনি যেখানে দেখেন, আমাদের গ্রামগুলোতে দেখেন নীরবতা একেবারে। বাড়িতে টেলিভিশন ছেড়ে, মুভি ছেড়ে ঘুমায় আস, পাশেই কিন্তু মসজিদ,
ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়িয়েছেন, তো ওই টিভি চলতে 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 কোন সিনেমা যে গিয়া মাথায় পড়েছে, এখন ওইদিকে হয়তো গান গাইতেছে, নয়তোবা মুভি চলতেছে, অথবা নাটক চলতেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে সূরাও পড়তেছে, আবার ওইদিকে টেলিভিশনের আওয়াজও শুনতেছে। এটা বাস্তবতা বলতেছে, বাস্তবতা বলতেছে। আমি অনেক জায়গায় বলেছি, আজকে আবার বলি, অনেক মাহফিল আমার বলেছি দেশে যখন মাহফিল করেছি, যে এক জায়গায় মাহফিল শেষ করে যাচ্ছি, তো এক বাসায় মাশাআল্লাহ মাহফিলের পরে গিয়ে আমাকে সরকারি এক কর্মকর্তা বড়, উনি নাকি আমাদের এক বড় বুজুর্গের খলিফা, ওনার সাথে ওনার মানে ইসলাহি তাআল্লুক। আমি এমনি যেতাম না খেতে, তো শুনলাম এত বড় একজন আলেমের সাথে সম্পর্ক আছে, ঠিক আছে যাই। তো খাওয়া দাওয়া করে রাত প্রায় বেজে গেছে অনেক। ওইদিন সম্ভবত 3 নম্বর মাহফিল ছিল, এলাকার নাম নাই বললাম। রাত বেজে গেছে, খাবার দাবার শেষ হয়ে প্রায় 2টার বেশি, আমার যেটুকু মনে পড়ে। আমরা যাচ্ছি, তো দেখতেছি রাস্তার একটু গলি গ্রামের ঘরগুলো অনেক ঘনবসতি, বের হয়ে যাচ্ছি, তো দেখি মাশাআল্লাহ এক ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। খালি যে আমরা যে মুভির কথা বললাম, তো ভালোটাও শুনি, তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আমি হাঁটতে হাঁটতে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম যে এটা কি রেকর্ডেড তেলাওয়াত না টেলিভিশনের তেলাওয়াত, না তবে আওয়াজে বা তেলাওয়াতের অবস্থা বুঝলাম না এটা কোনো টেলিভিশনের তেলাওয়াত হওয়া তেলাওয়াত না, এটা যে কেউ তেলাওয়াত করতেছে। তো জিজ্ঞেস করলাম, বলে না উনি মাশাআল্লাহ রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়াও জোরে জোরে তেলাওয়াত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা আরেকটা জিনিস, সেটা হলো কি, ঘুমের সময় ঘুমে দোয়া পড়া, টেলিভিশন ছেড়ে দিয়ে ঘুমিয়ে না যাওয়া, বিকট শব্দে গান ছেড়ে দিয়ে ঘুমিয়ে না যাওয়া ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 3731 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমাতেন তখন সূরা কাফিরুন তেলাওয়াত করতেন। এবং নবীজি এটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন এই জন্য, কারণ হলো এটা শিরিকের সাথে সংঘর্ষকারী, একেবারে শিরিকের পুরো বিপরীত। হ্যাঁ, শিরিক বিরোধী একটা সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। শিরকের সাথে সম্পর্ক যে সূরা ছেদ করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, শিরক থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে, সেই সূরাটাই হলো সূরা কাফিরুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে গেলে সূরা কাফিরুন তেলাওয়াত করে কি করতে বলেছেন? ঘুমাতে বলেছেন। তাহলে 4 নম্বর যে আমল, আমরা ঘুমাতে গিয়ে সূরা কাফিরুন তেলাওয়াত করব। 5 নম্বর বুখারী শরীফের হাদিসে আসছে, 5015 নম্বর হাদিস, বুখারী শরীফের 5015 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীদেরকে বললেন, তোমাদের কেউ কি রাতে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করতে পারবে? সবাই তো আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? এই রাতে আপনি কোরআনে কারীমের 1/3 তেলাওয়াত করবো, এটা কিভাবে সম্ভব? এই হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি সূরাতুল ইখলাস, সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, আমাদের মুজিবুর রহমান ভাই কত সুন্দর বললেন। আসলে সূরা ইখলাস বললে অনেকে চেনে না, কিন্তু কুল হুয়াল্লাহ শরীফ বলেন সবাই একেবারে চেনে, কিন্তু সূরাতুল ইখলাস চেনে না। তো সূরাতুল ইখলাস কোনটা? ওই যে আমরা যেটাকে কুল হুয়াল্লাহ শরীফ বলি আর কি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাহাবীদেরকে বলছেন যে এই সূরা একবার তেলাওয়াত করে সে কোরআনে কারীমের 1/3 তেলাওয়াতের সওয়াব পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মায়েরা, আমাদের বোনেরাও তো মনে হয় যে এই সূরাটা পারে, আর যেটা পারেন না পারে। 6 নম্বর যে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত, বুখারী শরীফের হাদিস আসছে 5017 নম্বর হাদিস। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা একটা। 2 নম্বর হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ভালো করে মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই 3টা দোয়া সূরা, এই 3টে সূরা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, ভালো করে বোঝেন। পড়ার পর এই যে দুই হাত আমরা দেখতেছি না, এই দুই হাতে নবীজি ফু দিতেন। এই তিনটা সূরা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? দুই হাতে ফু দিতেন। ফু দেওয়ার পরে এই হাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো দেহের যতটুকু যায় পুরো দেহটাকে মুছতেন। এবং এটা কয়বার করতেন? 3 বার। কয়বার? 3 বার এটা করতেন, 3 টাইমস। পুরো দেহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা এভাবে করে মুছে দিতেন। এতে কি হবে? শয়তান আপনাকে আচ্ছন্ন করতে পারবে না, শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরাও কি করব আমরা ইনশাআল্লাহ পড়ব। পরে তারপর দুই হাতে ফু দিয়ে দুই হাত শরীরের মধ্যে মাসাহ করব। রাসূল এটা কয়বার করতেন? 3 বার করতেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আবার আপনাদেরকে ইনশাআল্লাহ মনে করাই দিব প্রত্যেক, কারণ এগুলো সবার কিন্তু জানা আছে, শুধু একটু আমলের অভাব আর কিছু না। 7 নাম্বার হলো বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 5361 নাম্বার হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা আমল শিখিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আদরের কন্যা। তার কাছে খবর আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোলাম আসবে। তো তিনি যে ওই যে আটা করতেন, এই জাতা বলে, এটা দিয়ে যে ইয়ে করে যে আটা পিষতেন, আটা বানাতেন, গমগুলা পিষে আটা বানাতেন। কষ্ট হতো। দুজাহানের বাদশা মেয়ের অবস্থা। দুনিয়া এবং আখিরাতে নবীর চেয়ে বড় নেতা আর কেউ হবে? নবীর মতো নেতা কেউ হবে? সমস্ত নবীদের সর্দার যিনি, দুজাহানের বাদশা। আর আমাদের দেশে তো একটু নেতা হইলেই, এই যে দেখেছেন না একজন যে বেনজির সাহেব ছিলেন, কয়েকশো নাকি হাজারের উপরে জামা কাপড় পেয়েছে, স্ত্রীর জামা কাপড় পেয়েছে শত শত ওনার ফ্ল্যাটের মধ্যে। হ্যাঁ, আবার নিলামে দিচ্ছে নাকি, যাই হোক। তারপরে তার শার্ট পেয়েছে শত শত, জুতা পেয়েছে শত শত, মেবি আমি সবগুলো প্রোডাক্টের কথা বলতেছি। সোয়েটার পেয়েছে, হ্যাঁ, তারপর ব্লেজার পেয়েছে শত শত, ওনার স্ত্রীরও শত শত। অনেকে দেখলাম আবার এটা নিয়ে ফান করতেছে যে নারীদের অধিকার বেশি, দেখেন জামাইয়ের চেয়ে বোর কাপড় চোপড় বেশি। ও চিন্তা করছে হারাম যেহেতু খাইবে তাহলে আমারে কমায় দিবেন, বাড়াই দাও, জনগণেরটা যেহেতু খাবা। আমরা কোথায় গেছি চিন্তা করে। আর দুজাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের 5361 নম্বর হাদিসে এসেছে ওনার কাছে নিউজ গিয়েছে যে গোলাম আসবে। তো উনি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেছেন। গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, নবীজির ঘরে গিয়ে নবীজিকে পান নাই, পেয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে যখন গিয়েছেন, যখন এই খবর যখন বললেন, এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসেছেন, আব্বাজানকে পাননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন বাড়িতে গিয়েছেন, যখন বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা হযরত ফাতেমা এসেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তার ঘরে আসছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গোলাম আসার নিউজ পেয়ে তিনি তো আপনার কাছে আসছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। হযরত আলী বলতেছেন, এই হাদিসে এসেছে, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। সুবহানাল্লাহ, কেমন দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি গিয়েছেন, গিয়ে দুজনের মাঝখানে বসেছেন। এক পাশে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেক পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের যে তাপ সেটা আমার শরীরে আমি অনুভব করতেছিলাম, মানে এত কাছাকাছি নিয়ে বসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, হে ফাতিমা, তুমি যে জন্য গিয়েছো আমি কি তার চেয়ে উত্তম কিছু তোমাকে শিক্ষা দিব না?
হযরত ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি বিছানায় যাবে ঘুমাতে, ভালো করে শুনি, 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ 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 কতবার? 33 বার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার? 34 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাসূল বললেন, ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিম। তুমি যে খাদেমের জন্য আমার কাছে গিয়েছো ফাতেমা, তার চেয়ে উত্তম হবে তখন রাতে যখন তুমি এই তিনটা তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাতে যাবে। এটা তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে 7 নম্বর হলো, আমরা যখন ঘুমাতে যাব তখন তাসবিহ গুলা পাঠ করব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহ গুলা যখন আমরা পাঠ করে যাব, এটা আমাদের জন্য ওই খাদেম, সেবক, গোলাম যেটা আপনার আমার প্রয়োজন বা হযরত ফাতেমা যে জন্য গিয়েছিলেন তার চেয়ে উত্তম বলে আপনার আমার আমল নামায় বিবেচিত হবে। এবং প্রতিদান কে দিবেন? প্রতিদান কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 8 নাম্বার, আয়াতুল কুরসি পড়া। 8 নাম্বার, ঘুমাতে যখন যাব আয়াতুল কুরসি পড়া। বুখারী শরীফের 2311 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে। আমি স্টোরিটা বলতেছি, এটা একটা বিশাল স্টোরি আছে, এটা ঘটনা আছে। তাহলে 8 নাম্বার হলো আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি পড়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। মনে থাকবে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কি ফায়দা হবে একটু ভালো করে শোনেন। আমি তো অনেক দিন ইমামতি করতেছি, এখন তো প্রায় হয়ে গেছে মনে হয় 16 বছর, 8 সাল থেকে সম্ভবত 16 বছরের মতো হয়ে গেছে। তো এক এক সময় এসে মুসল্লিরা হাজির, আমার ছেলে, আমার ছোট বাচ্চা কোলে নিয়ে হাজির। এখনো এই যে এই গত মাসে জমা পড়াইতেছিলাম মসজিদে, আমার লাইন ধরে আমার বাচ্চার এটা হয়েছে, আমার বাচ্চার ওটা হয়েছে, ফু দিয়ে দেন। কি হয়েছে? সারা রাত ঘুমায় না। কি হয়েছে? এই সমস্যা। আমাকে ফু দিয়ে দেন। কি হয়েছে? এই হয়েছে। তাহলে 8 নম্বর হলো আয়াতুল কুরসি পড়া। কেন পড়বো? বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রমাদানে, ভালো করে বুঝেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের কিছু মাল সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। এই আবু হুরায়রা, এটাকে তুমি সংরক্ষণ করে রাখো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে সংরক্ষণ করে রাখলেন। খুব মনোযোগ দিয়ে শুনুন। রাত যখন হয়েছে, হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওই যে পাত্রের মাঝে এগুলো রাখা হয়েছে, বক্স বলেন, ব্যাগ বলেন, যেটাই বলেন, আমরা আমাদের ভাষায় যাই বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন ওটার মাঝে একটা হাত ঢুকতেছে। মানে যাকাতের যে সম্পদ নবীজি তাকে গচ্ছিত রাখতে রক্ষক হিসাবে দায়িত্ব দিয়ে তার কাছে দিলেন, এগুলো চুরি করতেছে কে যেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধাবা দিয়ে হাতটা ধরছে, না? কত বড় সাহস! নবীজি আমাকে দায়িত্ব দিচ্ছেন এই সম্পদ সংরক্ষণের, তুই চুরি করতেছিস? কত বড় সাহস! ধরে রাখছে। এখন হ্যাঁ, প্লিজ আমাকে, যোগের ভাষা বললাম, প্লিজ তো আর হাদিসে আসে নাই, দয়া করে আমাকে ছেড়ে দেন আবু হুরায়রা। হ্যাঁ, তুমি এখানে কেন আসছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই সম্পদ সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, তুমি এগুলো চুরি করে নিয়ে যেতেছো? বলতেছে আবু হুরায়রা আমাকে ছেড়ে দেন, আমার ফ্যামিলি খুবই ক্ষুধার্ত, খাবারের অভাব, খুবই গরিব, আমরা অসচ্ছল। হ্যাঁ, এই খাবার না নিয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে, এই সেই, মানে যা বলা যায় সব অক্ষমতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হইল যে আচ্ছা
আরে এত এত গরিব মানুষ, আর ঘরে খাবার দাবার নাই, কিচ্ছু নাই, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিই। হাদিস বলতেছে, হাদিস বুখারী শরীফের, ভালো করে শুনুন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন। সকাল হয়েছে, নবীজির সাথে দেখা হয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, রাতে তুমি যারা ধরলা তার খবর কি? সুবহানাল্লাহ, নবীজির কাছে খবর অলরেডি কে পৌঁছায় দিয়েছেন? কথা বলেন না কেন? কে পৌঁছায় দিয়েছেন? আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরছিলাম তো ঠিকই, এত গরীব, এত অসহায়ত্ব প্রকাশ করেছে, এত খাবার দাবারের অভাব, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিয়েছি, আমার মায়া লাগছে। নবীজি বললেন, আবু হুরায়রা আবার আসবে। সুবহানাল্লাহ। নবীজিকে এটা কে জানিয়ে দিয়েছে? আল্লাহ জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজ পরে আবার যদি আসে, মনে মনে মনের মাঝে তো এই চিন্তা জাগ্রত রেখেছেন যে আজকেও তো আসে। ঠিকই রাতের বেলা দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার আসছেন, আবার ধরছেন, এই তুমি আবার আসছো। ধরা তো খেয়ে গেছে, আবার অক্ষমতা, আবু হুরায়রা আমাকে ছেড়ে দেন, খুব খাবারের সংকট আমাদের মাঝে, আমরা খুবই গরিব, ক্ষুধার্ত ফ্যামিলি, এই সেই অনেক কিছু বলে টলে আবু হুরায়রা আবার দয়া হলো, আবার ছেড়ে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সকালে নবীজির সাথে দেখা হয়েছে ফজরের পরে। নবীজি বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, রাতে যারা ধরলা খুবই, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো ছেড়ে দিয়েছি, খুব মায়া লাগছে, এত অভাবগ্রস্ত, এত সমস্যাগ্রস্ত, এত মাজুরি, তার এত প্রকাশ করেছে যে আমার এত দয়া লাগছে, আমি ছেড়ে দিয়েছি। দ্বিতীয় রাতে, সেকেন্ড নাইটে নবীজি বললেন, আবু হুরায়রা আবার আসে। সুবহানাল্লাহ। থার্ড নাইট আবার আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন রাতে ঘুমাইতেছেন, দেখেন হঠাৎ করে কি করছে, আবার আসছে। এসে যখন হাত দিছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, হ্যাঁ 3 নাম্বার দিন, আজকে ছাড়া যাবে না, নবীজির কাছে নিয়ে যাবে। বলছে, আবু হুরায়রা প্লিজ ছেড়ে দাও, আমি জানোই তো আমি খুবই গরিব মানুষ, তোমার এখান থেকে না নিলে আমার খাবার দাবার হবে না, মানে যত অক্ষমতা তার আছে সব সে প্রকাশ করা শুরু করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, না আজকে ছাড়বো না, নিয়ে যাবো, তো তোমাকে একটা জিনিস শেখাবো, কয়েকটা কথা শিখাবো, তুমি যদি আমার ছেড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটা কি কথা? একটা সাহাবায়ে কেরামের তো শেখার আগ্রহ ছিল, আর আমাদের শেখার আগ্রহ নেই, খালি উল্টা পাল্টা বলার আগ্রহ। 2311 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিসের ঘটনা বলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিব, কি শিখাবো বলো? বলতেছে, তোমাকে এমন একটা কথা শিখায়া দিব, তুমি যদি এটা পড়ো রাতে ঘুমানোর সময়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিরাপত্তার জন্য একজন রক্ষক নিয়োজিত করে রেখে দিবেন সারা রাত। এত আস্তে, সুবহানাল্লাহ, মনে হইতেছে যে প্রত্যেকের বডিগার্ড টডিগার্ড নিয়েই ঘুরতেছেন এখানে, ফ্রি ফ্রি, বেতন দিতে হবে। আমেরিকা লন্ডনে পার আওয়ার পাউন্ড আর কি গুনতে হয়, ডলার গুনতে হয়, আর সারা রাত আল্লাহ আপনার জন্য একজন ফেরেশতাকে রক্ষক বানিয়ে আপনার সেফটির জন্য, আপনার সিকিউরিটির জন্য রেখে দিবেন। কোনো টাকা লাগবে না, ডলার লাগবে না, পাউন্ড লাগবে না, ইউরো লাগবে না, বাংলাদেশি টাকাও লাগবে না, স্বর্ণরূপাও লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হুরায়রা বলতেছেন, তাড়াতাড়ি বলো এটা কি? বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। শেষ পর্যন্ত বড় আয়াত, প্রায় আধা পৃষ্ঠা ব্যাপী, সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার হিফজুল কোরআনের প্রথম পৃষ্ঠার শেষের দিকের আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেছেন, তারে ছেড়ে দিয়েছেন, এত ভালো জিনিস শিখাইয়া দিলা, খুব ভালো কথা, তো ছেড়ে দিয়েছেন। সকাল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে। নবীজি বললেন, আবু হুরায়রা কি ব্যাপার, রাতে যারা ধরছো খবর দিতে? ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো ছেড়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন সে আমার একটা জিনিস শিখাইয়া দিয়েছে। বলে, কি শিখাইয়া দিয়েছে? সে বলেছে যে আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা শুইবে, আল্লাহ তাআলা তার জন্য একজন রক্ষককে তার সেবায়, তার সেফটিতে, সিকিউরিটির জন্য নিয়োজিত করে রেখে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ আবু হুরায়রা, সে যা বলেছে তা সত্য মিথ্যা। সুবহানাল্লাহ বলিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে যা বলেছে নবী আবার এটা কি করলেন? সত্যায়ন করলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আরো আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারে ধরছেন, ধরে দেখেন তার হাতটা কুকুরের যে পা থাকে এই ধরনের,
কারণ এটা তো মানুষ ছিল না, শয়তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই হাদিসের শেষে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা তুমি কি জানো এটা কে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বললেন, এটা শয়তান। কিন্তু শয়তান হলেও সে যা বলেছে তা কি সত্য। শয়তান শয়তানের থেকে বাঁচার উপায় বলে দিয়েছে। শয়তান কোথায় দুর্বল সেটা আপনাকে আমাকে শিখাই দিয়ে দিয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে কি করেছেন, শিখিয়েছেন। আর আল্লাহ তাআলা সেটা আমাদেরকে শিক্ষা নিয়ে আমল করার জন্য কোরআনে কারিমে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কিন্তু আমরা কেউ আয়াতুল কুরসি পারি না। আমাদের এখানে যতজন আইসা বলি তাহলে হুজুর তাবিজ দেন, ভাই আয়াতুল কুরসি পড়া শরীরে ফু দিয়ে, হুজুর আয়াতুল কুরসি এটা কোন জায়গা, এটা কোন সূরা, এটা কি আলাদা সূরা? ব্যর্থতা আমাদের। হ্যাঁ, আমাদের 9 নম্বর আমল মুসলিম শরীফের 1914 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল আয়াতান মিন আখিরি সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, মান ক্বারাআহুমা ফি লাইলাতিন আফাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা যে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, এই 2 আয়াতকে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট করে। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون। সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার কয়টা আয়াত আছে? 286টি আয়াত আছে। কয়টা আয়াত আছে? 286টা যদি হয় তাহলে 285 এবং 286 নাম্বার আয়াত। সহজ হওয়ার জন্য বলে দিলাম আর কি, মনে থাকবে না ইনশাআল্লাহ? তাহলে 285 এবং 286 নাম্বার আয়াত, এই 2 আয়াত যারা পড়বে, রাসূল বলেছেন, মুসলিমের হাদিস 1914 নম্বর হাদিসে আসছে, ওই 2 আয়াত তার রাতে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট বানায়। একটা হলো আমানুর রাসূল বিমা উনজিলা, আর পরের আয়াত হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এই 2টা আয়াত। তাহলে রাতের বেলা আমরা এই 2 আয়াত ইনশাআল্লাহ পড়ব। 10 নম্বর আমল হলো, 10 নম্বর আমল হলো তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, 3134 নম্বর হাদিস তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে, ইন্না সূরাতাম মিনাল কোরআন 30 আয়াত, 30টা আয়াত আছে এই সূরা। শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। মানে এই সূরাটা এমন যে এই সূরাটা রাতের বেলা তিলাওয়াত করবে, এই সূরাটা তার সুপারিশ করার জন্য পরকালে যথেষ্ট হয়ে যাবে, এবং তার জন্য এমন ভাবে সুপারিশ করবে, যার জন্য সুপারিশ করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন, তার সুপারিশে আল্লাহ তাকে মাফ করে দিবেন। তাহলে এই সূরাটা কি? সূরা মুলক। সবাই বলি কোন সূরা? হ্যাঁ, এটা সূরাতুল মুলক। যখন আমরা এই সূরাটা তিলাওয়াত করব, সূরা মুলকটা যখন তিলাওয়াত করব, এই সূরাটা আমাদের জন্য আল্লাহর কাছে এমন ভাবে সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে মাফি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সূরা মুলক পড়ব তো ইনশাআল্লাহ। 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা মাঝে মাঝে তিলাওয়াত করি। আমি তো প্রায় সময় ইশা এবং এই যে ফজরে এমন এমন সূরা তেলাওয়াত করার চেষ্টা করি যেগুলো যেন আমাদের একটু বুঝতে সহজ হয়, আমাদের যদি কারো মুখস্থ থাকে তাহলে যেন আরেকটু মুখস্থ হয়। এই জন্য এত লম্বার চেয়েও না, আবার একেবারে ছোট না, মিডিয়াম মিডিয়াম আয়াত তিলাওয়াত করি, এবং ওই পরিচিত গুলা, যার একটু যত বেশি পরিচিত থাকা যায় ওই দিক বিবেচনা করে করে তিলাওয়াত করি। এই জন্য কোরআন আমাদেরকে এইভাবে তিলাওয়াত করা এবং নামাজে দাঁড়িয়ে এমন ভাবে মনোযোগ দিয়ে শোনা, আমরা কোরআনের দিকে কি হতে পারি, আরো মনোযোগী হতে পারি। দেখেন রাতে কেন বললাম, অন্য হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস 3134 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক এবং সূরা হামিমাস সাজদা, এই 2টা সূরা তিলাওয়াত না করা পর্যন্ত নবীজি ঘুমাতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি ততক্ষণ পর্যন্ত কি করতেন না? ঘুমাতেন না। এই 2টা সূরা তিলাওয়াত করে তারপরে ঘুমাইতেন। তাহলে ইনশাআল্লাহ
আমরা এই আমলগুলো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ। আমি আবার আপনাদেরকে একটু মনে করে দিই। 1 নাম্বার, মনে আছে কিনা আমাদের ঘরে সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাদেরকে আটকায় রাখবো, মনে আছে? পাত্রগুলা ঢেকে রাখবো ঘুমানোর আগে, যেন এগুলো কিনা হয়ে যায়, কোনো জীবজন্তুর মুখ বা কোনো পোকামাকড় যেন তাতে পড়ে না যায়, কোনো বিষাক্ত জিনিস যেন তাতে পড়ে না যায়, এবং সেটা যেন আমাদের ক্ষতির কারণ না হয়ে যায়। 2 নাম্বার হলো অজু করে ঘুমাবো, এবং কি করব? ডান কাত হয়ে ঘুমাবো, অজু করে ডান কাত হয়ে ঘুমাবো। 3 নাম্বার হলো ঘুমের দোয়া পড়ে ঘুমাবো, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো সূরা কাফিরুন পড়ো, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। 5 নাম্বার আমরা কি করব? সূরা ইখলাস পড়ব। 6 নাম্বার এই 3টা সূরা পড়ব। সূরা ইখলাস তো এই জন্য পড়ব যে এটা কোরআনের 1/3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেছেন যে কোরআনের 1/3 এই রাতে কেমনে পড়ব। তখন বললেন সূরা ইখলাস তেলাওয়াত করলে কি হয়? কোরআনের 1/3 তেলাওয়াত করা হয়। 6 নাম্বার হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করব। 7 নাম্বার হলো 3 তাসবিহ পড়ব, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 8 নাম্বার হলো আয়াতুল কুরসি পড়ব। 9 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ব। আর 10 নাম্বার হলো সূরা মুলক পড়ব এবং সূরা হামিমাস সাজদা তেলাওয়াত করব। এখন হামিমাস সাজদা তো অনেক বড়, সূরা মুলক তো আমরা অনেকে পারি না, তবে কি করব? আস্তে আস্তে শেখার চেষ্টা করব। যদি শেখার চেষ্টার মাঝেও মারা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে জিন্দা করার মধ্যেই আমাদের কি হবে? মৃত্যু হবে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোটামুটি সহজ না? হ্যাঁ, আমি আবার আপনাদেরকে মনে করায় দিতেছি, এগুলো আমল, এগুলো আমল যেগুলোর জন্য আমাদের লাইফ রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ এই সবগুলো আমল। আচ্ছা বলেন তো, এগুলা কি শুধু বেটা মানুষেরও আছে? মহিলারা ঘুমায় না? মহিলারা ঘুমায় না নাকি মহিলারা ঘুমান? আমাদের বোনরা যারা আছে তারা ঘুমায় না? অবশ্যই ঘুমায়। তবে সমস্যা হলো এখন অনেকে সারা রাত ফোন চালায়, ঠিক যখন ফজরের সময়টা তখন কি বলেন, ঠিক কিনা? একেবারে যাতে করে শয়তান তখন ঠ্যাং টুং ভালো করে টিপে দেয় যে তাড়াতাড়ি, এখন যদি জেগে থাকিস তাহলে তো নামাজের চিন্তা চলে আসবে, তাড়াতাড়ি ঘুমান, যাতে করে নামাজটা মিস হয়ে যায়। আমরা তো আর আজান শুনি না, বাকি আমাদের বাংলাদেশে বা অন্যান্য যেখানে আজান শোনা যায়, দেখবেন টিপাইতেছে টিপাইতেছে, খালি একদিকে খালি আজানের আওয়াজটা আসছে, সাথে সাথে রেখা। অথচ উচিত ছিল আজান শোনার সাথে সাথে মসজিদে যাওয়া, সে কি করতেছে? রেখে ঘুমানো স্টার্ট করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।